আসসালামু আলাইকুম। 10 দিনে 1 লাখ টাকা, আড়ালের গল্পটা কেমন? আমরা যারা অনলাইন ক্রিয়েটর আছি তারা অনেকেই দূর থেকে মনে করে কি কোটি কোটি টাকা কামায়, কেউ লিখে মাসে 19 লাখ টাকা কামায়। আমাদের এক বন্ধু আছে কি যে অনলাইনে অনেক ভালো পর্যায়ে চলে গিয়েছে, থটস অফ বিল্লাহ। তিনি একটা শেয়ার করেছিলেন যে 1 মাসে আমি 19 লাখ টাকা কামাই করেছি। আসলে ভাই অনলাইনের ইনকামটা হচ্ছে কপালের বিষয়, তাকদির যার ভালো একমাত্র সেই ইনকাম করতে পারবে। কেন বোঝেন না আপনারা এই কথাটা? আমি জোর গলায় বলতে চাই, এই ধরনের যারা মন মানসিকতা নিয়ে আছেন তারা ভুল করছেন, অনেক বড় ভুল করছেন। কারণ আপনার কপালে কি আছে আপনি আগে দেখেন, সেটা জাস্টিফাই করে জাস্টিফাই করে পাগলের মতো যে 10 দিনে 1 লাখ টাকা কামায়, 10 দিনে 3 লাখ টাকা কামায়, 1 মাসে 19 লাখ টাকা কামায়। মাঝে আর একজনে যে কি নাম সে দিয়েছিল কি 1 মাসে 32 লাখ টাকা কামাই করে দেখছো কখনো? আর কার কপালে কি আছে, কোন ভিডিওটা ভাইরাল হবে এটা নিয়ে কোনো চিন্তা নাই, ভাবনা নাই। আমরা কি মনে করি, আমরা কি নিজের অজান্তে সোশ্যাল মিডিয়ার ইনকাম হলিশনে ফেসে যাচ্ছি? 10 দিনে 1 লাখ টাকা, রাতারাতি ক্রিয়েটর, এমন পোস্ট দেখে মনে হয় এত সহজ, আমিও পারবো, আমিও পারি। কিন্তু বাস্তবতা কি সত্যিই এত সরল? আড়ালের গল্পটা কেমন? এই গল্পটা জানলে তখন মাথাটা কিন্তু নষ্ট হয়ে যাবে আপনাদের। এই আয়ের পিছনে থাকে বছরের পর বছর কন্টেন্ট বানানোর অভ্যাস, অগণিত ব্যর্থ ভিডিও, ঘুমহীন রাত, ট্রেড বোঝার ট্রেস, আবার বারবার হেরে গিয়েও নতুনভাবে শুরু করার মানসিকতার প্রস্তুতি। আসলে আমরা যে হেরে যাই, এই হেরে যাওয়ার পিছেও কিন্তু আমাদের টার্গেট থাকে কি, যে যতই হারি না কেন আমাদের টার্গেট এটাই যে আমরা এর পিছে লেগেই থাকি। এত সোজা না কিন্তু। আমার একটা চ্যানেল আছে যেটাতে ইসলামিক কন্টেন্ট দেওয়া হয়, যে চ্যানেলটাতে 5 লাখের উপর সাবস্ক্রাইবার। এই চ্যানেলটা 2বার হ্যাকও হয়েছিল, অনেক কষ্টের পরে আল্লাহ রহমতে ফেরত আসছে। কিন্তু এই চ্যানেলটা দিয়ে আমি যে মোটামুটি কামাই করি, আমার সংসার চলে। কিন্তু তাই বলে এটা ভেবেন না, ওরে বাবা 5 লাখ সাবস্ক্রাইবার, এ তো মাসে লক্ষ লক্ষ টাকা কামাই করে। আরে ভাই, ইনকামের হিসাবটা দেখলে তখনই আপনি বুঝবেন যে মাসে কত টাকা কামায় একটা কন্টেন্ট ক্রিয়েটার। মাসে 15-20 হাজার টাকা যদি প্রতি মাসে ইনকাম হয় তাতেই সে সন্তুষ্ট। লক্ষ লক্ষ টাকার পিছনে অত দৌড়ানো লোক খুব কম আছে বাংলাদেশে। দুই একটা ভাইরাল চ্যানেল আছে যারা একটু ইনকাম বেশি করে, তাছাড়া বেশিরভাগই কিন্তু অবস্থা খুব নাজুক। কি ঝুঁকি তৈরি হচ্ছে এই ইনকাম ফ্যান্টাসি থেকে? অনেক তরুণ তাদের স্থায়ী কেরিয়ার বা পড়াশোনা থেকে অবহেলা করছেন, শুধু ইনকামের মোহে পড়ে বাস্তব দক্ষতা অর্জনের পথ থেকে সরে যাচ্ছেন। অনেকে হতাশ হয়ে আবার সোশ্যাল মিডিয়াকে দোষ দিচ্ছেন, অথচ ভুলটা ছিল দৃষ্টিভঙ্গির। তা ভুল দৃষ্টিভঙ্গি ছাড়া কি অন্য কিছুর? আপনি আর একজনের ইনকাম দেখতেছেন, সে 1 মাসে 19 লাখ টাকা কামাই করছে, ওইটা দেখে আপনার মাথা নষ্ট হয়ে গেছে যে আপনিও পারবেন। এত সুজারে ভাই, 5 বছর ধরে এই লাইনে 2015 সালে লেগেছি। তখন আমি থাকতাম উত্তরবঙ্গে ঠাকুরগাঁয়ে, একটা কোম্পানির জব করতাম। সেই কোম্পানির জবের পাশাপাশি আমার একটা ল্যাপটপ ছিল, সেইটা দিয়ে কাজ করতাম। পরে যে 2017 সালের দিকে আমি সেই চাকরিটা ছেড়ে দেই, কারণ আমার মাসে আল্লাহ রহমতে অনেকটা ইনকাম হচ্ছিল, যেটা দেখে আমি মনে করলাম এখন আর আমার চাকরির প্রয়োজন নেই। তখন চাকরিটা ছেড়ে এসে আমি এই লাইনে ঢুকি। কিন্তু আপনারা এটা মনে করেন না। আর এই যে চ্যানেলটা দেখছেন, এটা আমি সবে মাত্র এই 10 দিন আগে শুরু করেছি, কারণ আমার ফেসটা আসলে কেউ চেনে না। আমি ক্যামেরা নিয়ে ওয়াজ মাহফিলের ভিডিওগুলো সাধারণত করা হতো, এখন এই যে আপনাদের সামনে নিজের ফেস ক্যাম ভিডিওগুলো করা হচ্ছে। আর এই সংবাদ নিয়ে কিছু বিশ্লেষণ, অনেক ভুল ভ্রান্তি হচ্ছে, তার ভিতর দিয়ে আপনারা ক্ষমাসহ দৃষ্টিতে দেখবেন। তাহলে কারণটা কি? সোশ্যাল মিডিয়া হতে পারে কেরিয়ারের একটি দারুণ পথ, যদি পরিকল্পনা, ধৈর্য ও ধারাবাহিকতা থাকে। অনুপ্রেরণা নেওয়া ভালো, তবে শর্টকাটে নয়। শর্টকাটে যারা বিশ্বাসী তারা কিন্তু এই লাইনে আসবেন না, কারণ অল্প কয়দিনে যারা বড় লোক হতে চান তাদের জন্য কিন্তু ফেসবুক ইউটিউব না। আর ফেসবুক ইউটিউব যত দিন যাচ্ছে তারা কিন্তু অনেক কঠোর হয়ে যাচ্ছে। ইউটিউবে যদি একটা আপনি যে কোনো ধরনের স্ট্রাইক, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক খান, যেটাই খান, কপিরাইট স্ট্রাইক হোক আর কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক হোক, তাহলে কি আপনার পুরো চ্যানেলটাকে রিভিউ করে তারা। আর তারপরে কথা হচ্ছে যে এই স্ট্রাইকটা উঠতে কিন্তু কমপক্ষে 3 মাস 90 দিন সময় লাগে। আর বর্তমান যারা নতুন ক্রিয়েটর আছেন তাদের জন্য তো 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগে ইউটিউব চ্যানেলে। আর ফেসবুকের কথা তো বলার বাহুল্য, ফেসবুকে ভাইরাল হওয়া যায় খুব তাড়াতাড়ি, কিন্তু এই ফেসবুকের যে আইনটা যে কত কড়া, আপনারা যারা কাজ করছেন তারা
কিছুর থেকে কিছু হইলেই কমিউনিটি স্ট্যান্ডার্ড, কমিউনিটি গাইডলাইন ব্রেক, তাদের এই ব্রেকটা কিন্তু 1 বছরের আগে যায় না। আর যদি সেক্সুয়াল কন্টেন্ট বা চিলড্রেন কন্টেন্টের আওতায় পড়েন তাহলে 365 দিনের আগে আপনাকে ছাড়বেই না, একেবারেই না। আর কিছু কিছু কপিরাইট ইস্যু বা কিছু হ্যারাসমেন্ট ইস্যু আছে যেগুলো 6 মাসেই তারা সমাধান করে দেয়, কিন্তু আপনার এই 6 মাস টাইম পার করতেই হবে। অনুপ্রেরণা নেওয়া ভালো, তবে শর্টকটে নয়, কথাটা কিন্তু আসলে খুব ভালো লাগা কথা। আপনারা যে যেভাবেই দেখেন, শর্টকটে যারা বড়লোক হতে চায় তারাই কিন্তু অবস্থা খারাপ হয়ে যায়। এবং সবচেয়ে জরুরি নিজের সমর্থ, আগ্রহ এবং বাস্তবতা বুঝে সিদ্ধান্ত নেওয়া। সোশ্যাল মিডিয়ার সাফল্য সত্যিই সম্ভব, তবে সেটি রাতারাতি নয়, ধারাবাহিক শ্রম, শেখা এবং স্মার্ট কাজের ফল। ভাবুন, বুঝুন, তারপর দৌড়ান, চোখ বন্ধ করে নয়। চোখ বন্ধ করে যারা দৌড়াচ্ছে তাদের ভবিষ্যৎ কিন্তু একেবারেই অন্ধকার। এখানে আপনাদের যে বিষয়টা আসলে একবারে বারবার চিন্তা করা উচিত, যে কেউ এত টাকা কামাই করছে, আসলে তার পূর্বে হিস্ট্রিটা আপনি দেখেন যে সে কয়টা চ্যানেল খুলছে বা কয়টা পেজ খুলছে, কয়টা পেজ তার সাসপেন্ড হয়েছে, এগুলো সম্পূর্ণ দেখে বুঝে তারপরে আপনারা এই কাজে লাগেন। আপনারা কি মনে করেন হ্যাঁ নিজেকে, যে আপনি কাজে গেলেই একদম কাজ হয়ে যাবে? এতটাই সোজা? এত সোজাই যদি হইতো তাহলে সবাই পারতো। পৃথিবীতে এত কন্টেন্ট ক্রিয়েটার আছে, তার ভিতরে কয়জনকে চেনেন? আমরা চিনি কয়জনকে? নামাজ ছেড়ো না বন্ধু, আজকের মতো এ পর্যন্তই। তাই যে যে কাজই করবেন খুব চিন্তা ভাবনা করে তারপরে। আসসালামু আলাইকুম।